বাটপাটি জায়গা পাও না, তাই না? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দলের কথা বললো। দল আছে দুইটা, একটা হলো আল্লাহর দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা ইবাদতুর রহমানি আর একটা হলো ইবাদতুর শয়তানি। দল তো দুইটা আছে, ইসলামী দল করা ফরজ ফরজ ফরজ। দল নাই। আল্লাহর কাছে নিজে বলতেছে আল্লাহ তুমি ওই দলে আমাদের দলভুক্ত করো, আর এরা কয় দল নাই। ইসলাম এখানে ইসলামে কোন দল নাই। কে ও ইসলাম চুরি করবে লেগে আছে, তাই না? তুই সহি আইনি বিশ্বাস করি না, তুই দল বিশ্বাস করবি কি? কথা কর না কে? ইসলামের মধ্যে দল নাই। আল্লাহর কাছে তুই ওয়াদা দিলি যে আল্লাহ ওই দলে দলভুক্ত করো, যারা নিয়মত প্রাপ্ত মানুষ, তাই সেই দলে দলভুক্ত করো। তাহলে আল্লাহর কাছে বলি আর নামাজটা মসজিদ থেকে বের হয়ে তুই কত মুনাফিকি করলি আল্লাহর সাথে। এই যে নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যে ওই দলে তুমি দলভুক্ত করো, ওই দলে দীক্ষিত করো, আইসে যে অন্য দল যে করতেছে কিয়ামতের ময়দান আল্লাহ বাথাম পেটা করবি। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো। পাঠা দেব তোমার বোর সাথে কথা কন, উনি বিয়ে মাহফিলে পাঠা দিয়ে বিয়ের পিছনে ঘুরতেছে। এ ঘোরা বাদ দাও, এখনই আমরা সিনিয়র জানি ভালো। ওই বউকে ঘুরে ঘুরে দেখতেছে কে এতদিন করে আমার সাথে আজকে বিয়ে পিস পিস করে কে। ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আবার দেখবেন আমাদের দেশে একটা নিয়ম হয়েছে, মাহফিল হলে মেলা হয়। কথা কন, মাহফিল হলে কি হয়? মেলা হয়। এই মেলার মধ্যে কিছু মেয়ে সুন্দর করে সাজগোজ করে ঘোরে, মেলার মধ্যে দিয়ে ঘোরে, আর কিছু ছেলে পিস পিস করে 5-6 জন ছেলে একটা মেয়ের পিছনে করে। মেয়ে তার চিন্তা করে যে আমি একা, আমি না জানি কত সুন্দর কত ছেলে আমার পিস পিস ঘুরতেছে। কথা কন না না, আমার কথা হলো যে পচা জিনিসে মাছি একটু ভিন ভিন বেশি করে। আচ্ছা, আপনারা কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাছি ঘুরছে? কথা কয় না, জোরে বলুন। মাছি যদি দেখে গরু পচা, মুরগি পচা, কুত্তা পচা, যত পচা, সেই পচা যেখানে আছে সেখানে মাছি আছে। পচি মার্কা একজন মহিলা ঘুরতেছে আর পচা মার্কা যুবক পিস পিস গুন 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 করতেছে। সি সি না না, তোমার ওই ছেলের পিছনে ঘোরা লাগবে কে? তুমি স্মার্ট হও, শিক্ষা অর্জন করো, ওই মেয়ের পিছনে ঘোরা লাগবে না। ওই মেয়ের মা ঘুরবে, বাবা ঘুরবে, 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। না না, তুমি একটা স্মার্ট যুবক হয়ে ওই পশুর পিছনে করো। তার মানে আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করো। জোরকান আমি ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ রাত গভীর হয়ে গেছে। আমার উনি আমার ওয়াজটাই খায়া দিলাম। আচ্ছা, সন্ধ্যের সময় উঠছি, তাই না? যা হোক, আপনাদের বেশি বিরক্ত করবো না, আমি লম্বা ভূমিকা নেব না, সরাসরি আলোচনা যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ এই দুনিয়া মানুষকে পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব, আমার বন্দেগী করো। সুবহানাল্লাহ। তাহলে বন্দেগী আর দাসত্ব করা লাগবে কার? আমরা আল্লাহর দাসত্ব আর বন্দেগী যদি করতে পারি, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ এই ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকে দিছে। আল্লাহ বলেন এই ইবাদত যদি করতে পারো ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ কয় তুমি ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মানুষটা যখন জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, আমার
আল্লাহ যখন বলবে বান্দা তুমি ইবাদত করছো এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিচ্ছি, জান্নাতের এইরকম একটা বাদান টিকিট ধরা দিবে। বান্দাতে টিকিট নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, ঘুরিয়ে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে বান্দা কেন তুমি আমার জান্নাতে যাবা না? বান্দা বলবে আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে আপনার তোমার বান্দা যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। আল্লাহ এই পৃথিবীর নারী পুরুষ তুমি জোড়ায় জোড়ায় বানাইছো, আল্লাহ জান্নাতে দিবে তুমি জোড়ায় জোড়ায়। আল্লাহ আমি আমার তোমার জান্নাতে যাব না। আল্লাহ কয় তোমার জোড়া কে? এবার বান্দা বলবে আল্লাহ আমার জোড়া হলো আমার বিবি। সুবহানাল্লাহ, জোড়া কয় যার যার বিবি তার তার জোড়া, কথা কয় না যার যার বিবি তার তার। না না আপনারা উত্তর দিচ্ছেন না, তাদের পড়াতে আর একটা বেয়া জোড়া ঢুকছে, সেটা হলো পরকীয়া। কথা বল না কে? ঠিক দেখছেন কি কয় চেয়ারম্যান ভাই? আল্লাহরে ডাকাত কয় কি কয় ঠিক মারহাবাইতে সরকার। আমি চেয়ারম্যান বললাম না, উনি চেয়ারম্যান হবে, আমি দোয়া করলাম। আমিন কর জনগণ আমিন। আমার ভাইরা মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়েতে যখন শুনতে হবে আল্লাহ বলবে বান্দা তোমার জোড়াকে বলে আল্লাহ আমার যে বিবি আমার জন্য কষ্ট করছে, যে বিবি আমার জন্য রান্না করছে, যে বিবি শীতের দিনে আমারে আমি শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি নাই, আমার বিবি আপনার ওই যে পানি বয়েল করে দিয়ে আমাকে গোসল পর্যন্ত করা দিয়েছে। আল্লাহ তুমি আমার বউকে যদি জান্নাতে না দেও আমি তোমার জান্নাতে যাব না। নিয়ত করে বসি আমাদের বিবি। এই যে একটা দিন একটা লোক আমাকে বলতেছে হুজুর এই শীতের মধ্যে আর 4-5 দিন ধরে হুজুর গোসল দিই না, নামাজ কি হয়? আমি বললাম নামাজ হোক না হোক এটা হলো পরের কথা, আপনার কি বউ নাই? কম আছে হুজুর। কম গোসল দেন না কাকা? হুজুর ঠান্ডার কারণে। কম আপনার বউ কি পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আমি বললাম যে এই যে আমাদের নভেম্বর শুরু হয়ে গেছে, একটু শীত দেখছি পানি বয়েল করে করে দৈনিক বউ আমাদের গোসল করা দেয়। উনি এই কথা শুনে লোকটার কাছে যা বলতেছে, বউর কাছে যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে কাকা তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে গোসল করা দিলি না। তো বউ বলতেছে তোমার এতই শখ করে? স্বামী বলে তো শক্ত করেই। ওই মেয়েটা করছে কি 15 মিনিট ধরে বাঁশের খড়ি দিয়ে পানি গরম করছে, সেই পানি টকবক টকবক করতেছে। ওই যে পাটখড়ির বেড়া আছে, সোলার বেড়া আছে, স্বামী গোসলের আগে পেশাব করিবার লেগে বইছে, পানিতে এদিকে টকবক টকবক করতেছে। বউ ভাবতেছে উনি গোসল করার জন্য প্রস্তুতি নিছে। এই টকবক পানি এক বদনা তুলে গাড়ের উপরে ডাইলে দিছে। যেই ডাইলে দিছে ও মা কয় বেড়া ভেঙে দেব। না না নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করা লাগবে নাকি? তাহলে আপনি দেখা লাগে যে এই লোকটার কাজ ছবি কি ছবি না। উনি দৌড়ে শুনে আর এক বদনা পানি তুলে বলতেছে দৌড়ো ক্যাশো তোমার গোসল করে দিই। এদিকে পিঠের চামড়া নাকি মা স্বামী গোসল করা দিও। আমার নবীকে একটা টুলের উপর বসে বাদান আপনার গোসল করা দিচ্ছে। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা বাদান আপনার টুলের নিচে পড়ে গেছে। ও বাদান আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাদান পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে আয়েশা আমারই তুমি গোসল করাচ্ছ, ফ্রেশ পানি ঢালতেছো। আয়েশা রে পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? মাইশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যেই টুলের উপর পড়ছেন গো নবীজি ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আমার পা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে না বললেন
কত জায়গায় এরকম করে ধরলেন আর থুতু মোবারক লাগাই দিয়ে বললেন ইন্না আতাইনা সাবহা, লাগা দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ, ব্যথা বীজ ব্যথা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলে রে আয়েশা, তুমি তোমার পা যখন নিচে পড়ে গেছে তুমি কেন আমাকে সরতে বলতে না? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার পা পড়ছে তাতে আমার কোনো দুঃখ নাই, কলজেও যদি ছিঁড়ে যাইতো আমার বিশ্ব নবীকে সরতে বলতেন না। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। এইগুলো হলো বউ। আহা, নবীর স্ত্রী তারা তো এমনি জান্নাতি, সুবহানাল্লাহ তো করকম। তাহলে নবীর স্ত্রী যারা জান্নাতি মহিলা তারা যদি স্বামীকে এরকম করে গোসল করা দিতে পারে, আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন মা? আজ কথা শুনে গেলেন, আগামী কালকে গোসল করাবেন। এরা সব নিয়ত করে বসে রয়েছে জাননি, আর শীতের দিনে গোসল করাবেন থাকেন। আমার ভাইয়ের আমার নবী বললেন আয়েশা, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও আয়েশা, तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে যদি গোসল করা দেয়, স্বামীর শরীরে এক ফোঁটা যখন আপনার ওই পানি পড়বে, এক ফোঁটা পানির কারণে আল্লাহ একটা নেকি দিয়ে দিবে। আর বিবি যদি স্বামীর শরীরে গোসলের সময় যদি এক ফোঁটা পানি দেয়, এই পানিটা স্বামীর সর্ব শরীর থেকে বায়া যখন জমিনে পড়বে, পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মা খালি নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, রোজা রাখা শুধু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী আল্লাহ বলেছে স্বামীর খেদমত করা লাগবে, রাসূল বলছেন স্বামীর খেদমত করা লাগবে। আজকে আমাদের দেশের নারীরা স্বামীর খেদমত করে না, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাপ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রী যখন দরগা হয় চেয়ারম্যান ভাই যাওয়া ঠেকাবে পারে না। সংসার চালা পাপ, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাপ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক না, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। এই নারীর প্রেমে পড়িয়া আজকে অনেক মহিলার ঘর নষ্ট হয়ে যাচ্ছে। আর এই স্ক্রিন টাচ ফোন আসিয়ে আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। আজকে সেই অবস্থা হয়ে গেছে। আজকে এই মোবাইলের কারণে এক একটা পুরুষ এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।